বাংলাদেশ জামাত ইসলামের আমির ইতিমধ্যেই শরীয়তপুরে সফরের উদ্দেশ্যে রওনা করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু বাদরগঞ্জ প্যারেড উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেছেন। এখন তিনি তার পথসভা স্থলে চলে যাবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি চলে আসুন। বাংলাদেশ জামাত ইসলামের আমির শরীয়তপুর যারা ইতিমধ্যে অবতরণ করেছেন এবং বাদরগঞ্জে অবস্থান করছেন, তিনি যে কথাবার্তা করবেন পুরান চত্বর বাদরগঞ্জ আমরা সেটি দেখাবো।
সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রধান মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সমাজতন্ত্রের পতন হয়েছে, পুঁজিবাদের মৃত্যু অনেক আগেই ঘটেছে, মানুষের তৈরি মতবাদ এখন বাস্তবতা, ইসলামের সুশীতল ছায় মানবতার মুক্তি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর শরীয়তপুর জেলার সম্মানিত আমির, সম্মানিত শরীয়তপুর জেলার সম্মানিত নেতা জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুর রব হাশেমি, জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। সম্মানিত শরীয়তপুরবাসী, আমরা অনেক আনন্দিত, আবেগ আপ্লুত, বিশ্ব ইসলামী আন্দোলনের উন্নীত নেতা, মানবিক নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সর্বাধিক আবেগ ডাক্তার শফিকুর রহমান শরীয়তপুরের মানুষকে সচকে দেখার জন্য আসছেন। শরীয়তপুরবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। মোহতারাম আমির জামাত, শরীয়তপুর একটি অবহেলিত জেলা, এই জেলার শহীদের রক্ত ঝরেছে, শহীদ বেলার রক্তর সাথে এই জেলার স্মৃতি জড়িত। আপনার কাছে শরীয়তপুরবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে এই দাবি জানাচ্ছি যে শরীয়তপুরে অনেক সমস্যা আছে। শরীয়তপুরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, মেডিকেল কলেজ নাই, এখানকার প্রচুর লোক বিদেশ অবস্থান করে, কিন্তু তাদের জন্য প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই। শরীয়তপুরের জাজিরায় সবচেয়ে বেশি পেঁয়াজ এবং টমেটো উৎপাদন হয় এবং অন্য কৃষিজাত দ্রব্য উৎপাদন হয়, কিন্তু সংরক্ষিত ব্যবস্থা রাখার কারণে কৃষকরা নিজ মূল্য পাচ্ছে না। রাস্তাঘাটের কথা বলার কোনো অপেক্ষাই রাখে না। আপনি যে হেলিকপ্টার যুগে এসেছেন, আপনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। সারা রাস্তাঘাট খারাপ। আমি শরীয়তপুরবাসীর পক্ষ থেকে মোহতারাম আমির জামাতকে আমরা জানাই যে আল্লাহ তাআলা যেন আপনাকে এই দেশ পরিচালনার নেতৃত্ব দেন। আপনি আমাদের শরীয়তপুর অবহেলিত মানুষের ভাগ্যের কথা নজর রেখে শরীয়তপুরবাসীর আপনি কল্যাণের জন্য সিদ্ধান্ত নেবেন। আমাদের পক্ষ থেকে আবারও আপনাকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুর রব হাশেমিকে তার বক্তব্য রাখার জন্য। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, সত্যের জয় অবিসম্ভাবী। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সাবেক ছাত্র নেতা জনাব এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ। জনাব এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির, বাংলাদেশের শীর্ষ জাতীয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, সংগ্রামী আমিরে জামাত আজকে শরীয়তপুরের মেদরগঞ্জে এসেছেন। ওনার আগমন আপনাদের এই এলাকার চরকোরালতলী ইউনিয়নের শহীদ বেলাল হোসেনের পরিবারের সাথে সাক্ষাৎ এবং কবর জিয়ারতের উদ্দেশ্যে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, শহীদ বেলাল ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন, বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন এবং তৎকালীন যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে, ভোটাধিকার আদায়ের আন্দোলনে রাজপথে শহীদ বরণ করেছিলেন। সেদিন দেশব্যাপী হরতাল ছিল। তৎকালীন সময়ে ওই যে সাজানো নাটক তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসিতে ঝুলানোর প্রবণতার প্রতিবাদে সেদিনের হরতাল ছিল। আমি
করছিলেন আওয়ামী সন্ত্রাসীরা সেদিন সশস্ত্রভাবে মিছিলে হামলা চালিয়েছিল। তার হাতে ব্যানার ছিল এবং সেই ব্যানার ছিনিয়ে নিয়ে তার মাথায় গুলি করে সেখানে হত্যা করেছিল। আজকের এই সমাবেশে আমির জামাত বক্তব্য রাখবেন। আমি আজ বলতে চাই, খুন সন্ত্রাস করে কেউ ক্ষমতায় টিকতে পারে নাই, শেখ হাসিনাও টিকতে পারে নাই, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা শহীদ বেলালের শাহাদাতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত আল্লাহর কাছে দোয়া করি। সেই সাথে এই মামলায় জড়িত সকল আসামিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর আজকে আপনারা যারা এসেছেন শহীদ বেলালের আদর্শকে ধারণ করে ইসলামী আন্দোলনের কাজকে শরীয়তপুর বেদরগঞ্জে এগিয়ে নিয়ে যাবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ এইচএম হামিদুর রহমান আজাদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য। বিগত ফ্যাসিবাদী সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করেছে, সমাজ ব্যবস্থাকে আস্থা করে নিক্ষেপ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা এদেশে ফ্যাসিবাদী সরকার দেখতে চাই না, এদেশে ইসলামী সরকার দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই পথসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির, সারা বাংলার গণমানুষের নেতা জনাব ডক্টর শফিকুর রহমান। জনাব ডক্টর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় বেদরগঞ্জবাসী, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ভেদরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত তাৎক্ষণিক এই পথ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা কেন্দ্রীয় অতিথিবৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ভেদরগঞ্জবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। 2025 সালের 24শে ফেব্রুয়ারি আল্লাহ তাআলা মুক্ত আকাশে নিচে মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে আমাকে এবং আমার সহকর্মীদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। 1 বছর আগে এই ধরনের একটা পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনা করেনি, আমরাও কল্পনা করি নাই। কেন করি নাই? এটি তো আমাদেরই দেশ ছিল। আমরা তো নতুন করে হঠাৎ করে 24 কিংবা 25 সালে এখানে এসে হাজির হইনি। এদেশে আমাদের জন্ম হয়েছে, এদেশে আমরা বেড়ে উঠেছি, এদেশের আলো বাতাসকে আমরা বুকে ধারণ করেছি, এদেশের মানুষকে আমরা ভালোবেসেছি, এদেশের মাটিকে আমরা সম্মান করেছি। তারপরে এই অবস্থা কেন ছিল? কথা একদম পরিষ্কার। 15.5 বছর এদেশের শাসন ক্ষমতায় এমন একটি অপশক্তি জেঁকে বসেছিল, যারা কার্যত মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের বাঁচার অধিকার, মানুষের সম্ভ্রম রক্ষার অধিকার, মানুষের খাওয়ার অধিকার,
মানুষের ভোটের অধিকার, মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার, এক কথায় সমস্ত মানবাধিকার তারা কেড়ে নিয়েছিল। তারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে। তারা বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে। লুণ্ঠিত সম্পদ তারা বিদেশে পাচার করেছে। তাদের পরিবার পাঠিয়ে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। শেষ পর্যন্ত নিজেরাও তারা পালিয়ে গেছে। তারা বলতো এই দেশটি তাদের, বাকি জনগণ তাদের দাস। চোখ রাঙাতো তোমরা কারা? আমরা জমিদার, তোমরা আমাদের প্রজা। আমাদের ইচ্ছা মতোই তোমাদেরকে এখানে বসবাস করতে হবে। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। দাম্ভিকদের দম্ভ আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে চুরমার করে দেন। এটি এই ইতিহাস দুনিয়ায় বারবার প্রমাণিত হয়েছে। ভালো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, আর মন্দরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। মন্দরা কখনো ইতিহাস থেকে ভালো শিক্ষা গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা ফেরাউনের লাশ এখনো শক্ত করে মমি করে দুনিয়ার মানুষের জন্য রেখেছেন। কি জন্য? এটা চিন্তা করতে হবে না? এই ফেরাউন ছিল স্বৈর শাসনের প্রতীক। এই ফেরাউন নিজেকে রব দাবি করে বসে থাকে নাই। এই ফেরাউন তার জনগণকে জিজ্ঞেস করেছিল, আমি কি তোমাদের সবচেয়ে বড় রব নই? সে বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব রবের বড় রব। বলেন নাউযুবিল্লাহ। একমাত্র রবকে আল্লাহ রাব্বুল আলামিন। সে সাধারণ রব দাবি করে নাই, বলেছিল আমি সকল রবের বড় রব। আল্লাহ তাআলা মাত্র দুইটা নিরীহ মানুষকে তার কাছে পাঠালেন, যে দুইজন তার ঘরেই লালিত পালিত হয়েছিল। একজন হযরতে মূসা আলাইহিস সালাম, আর একজন তার বড় ভাই হযরতে হারুন আলাইহিস সালাম। নিরস্ত্র দুটো মানুষ। হযরতে মূসার হাতে শুধুমাত্র একটা লাঠি ছিল। সে ফেরাউনের দরবারে হাজির হয়ে বলেছিল, হে ফেরাউন, ভাই বন্ধুরা, আমি বুঝতে পারছি আপনাদের একটু কষ্ট হচ্ছে। আমার মিডিয়ার ভাইয়েরা এখানে দাঁড়ায় আছে, এই জন্য পিছন থেকে দেখতে কষ্ট হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কষ্ট করে এসেছেন মিডিয়ার লোকদেরকে তাদের কাজ করতে দেন। তারা আপনাদের জন্যই কাজ করছেন, তাদের কাজটা সুন্দরভাবে যাতে করতে পারে আপনারা একটু সবর করবেন। আশা করি এখন থেকে আর বলবেন না বসেন সরেন, এইগুলো আর করবেন না। আর যারা মিডিয়ার নন, তারা কষ্ট করে মোবাইল উঠিয়ে অন্যদেরকে কষ্ট দেবেন না। আপনাদের মোবাইল আপনারা নামিয়ে ফেলুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বলছিলাম যে ফেরাউনের দরবারে আল্লাহর দুইজন নিরীহ বান্দাকে আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও, তোমরা ফেরাউনের কাছে যাও, কারণ সে আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাকে বলো, হয় সে ঈমান আনুক, না হয় শাস্তির জন্য প্রস্তুত হোক। তারা যখন এই কথা বললেন, ফেরাউন ভীষণ ক্ষেপে গেল। তুমি কি আমার ঘরে বড় হওনি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে ধমক দিতে এসেছো? আমি তোমাকে জীবনের মতো উচিত শিক্ষা দেব। তবে তার আগে আমি মনে করি যে তোমাকে ওই শিক্ষা দেওয়া আমার লাগবে না। আমি তোমাকে একজন সাধারণ জাদুঘর মনে করি। তুমি জাদুর বলে আমাকে বিমোহিত করে আমার এই রাজ্য কেড়ে নিতে চাও। তোমার সমস্ত দুষ্টামের জবাব আমি দিব। বলেন নাউযুবিল্লাহ। সে তার মন্ত্রীদের সাথে আলাপ করলো, কি করা যায়। মন্ত্রীরা বলল যে সমস্ত বিখ্যাত শহরে আপনি লোক পাঠিয়ে দেন, সেখান থেকে বড় বড় যত জাদুঘর আছে সবগুলাকে আপনার সামনে এনে হাজির করা হোক। জাদুঘররা যখন আসলো, তখন মূসার কথা যখন বলা হলো যে ও তো লাঠি ছেড়ে দিলে সাপ হয়, বগলের নিচ থেকে হাত বের করলে চাঁদ এবং সূর্যের আলোর মতো ঝলকা একেবারে ঝলঝল করে, তোমরা কি এগুলোকে ব্যর্থ করে দিতে পারবা? তারা বলে এগুলো কোনো বিষয়ই না, এগুলো তো জলবত্তরলম, পানির মতো সহজ। দেখেন আমরা কি করি।
তবে যদি আমরা এই কাজে সফল হই আমাদের জন্য উপহার থাকবে তো? সে বলল, হ্যাঁ, শুধু উপহার থাকবে না, তোমরা হবা আমার সবচেয়ে নিকটের নির্ভরশীল মানুষ। এই মর্যাদায় আমি তোমাদেরকে বসাবো। তারপরে যখন জাদুর জন্য দিন কোন ঠিক করে আসা হলো, জাদুর খেলা জনগণ দেখলো, হযরতে মূসাকে জাদুবিররা জিজ্ঞেস করলো, ও মূসা, তুমি আগে দেখাবো না আমরা আগে দেখাবো? হযরতে মূসা বলল, তোমাদের যা আছে আগে দেখাই দাও। ওরা তাদের হাতের রশি আর লাঠিগুলা ছেড়ে দিল। হযরতে মূসার কাছে মনে হলো এগুলা জীবন্ত সাপ হয়ে তার দিকে ধেয়ে আসছে। আল্লাহ তাআলা বললেন, লা তাখাফ, ভয় করো না, আমি তো তোমাকে আমার শক্তিতে পাঠিয়েছি, হাতের লাঠিটা একটু ছেড়ে দাও না। তিনি যখন হাতের লাঠিটা ছেড়ে দিলেন, সমস্ত দৌড়াদৌড়ি লাঠি যা ওরা চেয়েছিল সবগুলাকে গিলে ফেললো। সাথে সাথে জাদুবিররা সিজদায় পড়ে গেল, বলল, আমরা হে আল্লাহ, হে মূসা এবং হারুনের আল্লাহ, আমরা তোমার উপর ঈমান আনলাম। ফেরাউন এনেছিল লোকদেরকে সামনে হাজির করেছিল হযরতে মূসা এবং হযরতে হারুনকে বেকুব বানাইয়া ধান্দা লাগাইয়া শেষ করে দেওয়ার জন্য। কাজ হলো উল্টা। এবার ফেরাউন খেপে গেল, আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি আর আমার অনুমতি ছাড়া তোমরা মূসা আর হারুনের আল্লাহর উপর ঈমান আনো, রাখো, আমি তোমাদেরকে দেখিয়ে ছাড়বো। আমি তোমাদেরকে খুন করব, খুন করার পরে তোমাদেরকে খেজুর গাছে পেরেক মেরে ঝুলাইয়া রাখবো। আল্লাহ বললেন, রাগ করে, আমি ঝুলানোর সুযোগ দিচ্ছি। এরপরে আলহামদুলিল্লাহ সে খেপে গিয়ে বুঝলো জাদু মাদু দিয়ে আর হবে না, এখন এদের গোটা বংশ শুদ্ধা সমস্ত বনী ইসরাইলকে শেষ করে দিতে হবে। তাই সেনাবাহিনী তৈরি করলো। ওদিকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে মূসা, সমস্ত বনী ইসরাইলের লোকদেরকে নিয়ে তুমি সমুদ্রের দিকে যাও, ভোর হওয়ার আগেই চলে যাও, সমুদ্র পাড়ে গিয়ে হাজির হও। ভোর হতে না হতে হযরত মূসার বংশধর বনী ইসরাইল দেখতে পেল অতি নিকটে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করছে। ভয় পেয়ে গিয়ে বলল, হে মূসা, এখন তো শেষ, সামনে সমুদ্র, পিছনে দুশমন, আমাদের তো আর কোনো জায়গা নেই। আবার হযরত মূসা বললেন, যে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন সেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার হুকুম আসলো, এবার আবার একটু লাঠির আঘাত মারো সমুদ্রের পানিতে। লোহিত সাগর দুই টুকরা হয়ে গেল, মাঝখানে শুকনা রাস্তা। হযরত মূসা এবং তার সঙ্গীরা তর করে সেই সমুদ্র পার হয়ে গেলেন। ফেরাউন মনে করলো এই রাস্তা বুঝি তার জন্য। সে তার সৈন্যবাহিনী নিয়ে ঢুকলো, চতুর্দিকে পানি এসে তাদেরকে গ্রাস করলো। সবগুলো নিশ্চিহ্ন ছিন্ন ভিন্ন নদীর স্রোতে। আল্লাহ তাআলা ফেরাউনকে শুধু বাঁচাইয়া রাখলেন, রাখ, তোরে আমি সারা দুনিয়ার সমস্ত ফ্যাসিস্ট স্বৈরাচারীদের জন্য তোরে প্রতীক বানাই আমি রাখবো, শিক্ষা। পানিতে যখন কেউ ছিন্ন ভিন্ন হয়ে যায়, পানির কীট পতঙ্গ মাছ প্রাণীগুলা খেয়ে একদম শেষ করে দেয়, হাড্ডি শুধু ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা পানির মধ্যেই ফেরাউনকে শুটকি বানাইয়া রাখলেন, যাতে ওখান থেকে স্বৈরাচারীরা শিক্ষা নেয়। আফসোস, ইতিহাসের এটাই শিক্ষা যে স্বৈরাচারীরাই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে না, বরঞ্চ তারা সেই ইতিহাসের আস্থা করে নেতৃত্ব হয়। বাংলাদেশে যারা ছিলেন তারা এদেশের মানুষ, তাদেরকে তো আমরা বলি নাই যে আপনারা দেশ ছেড়ে চলে যান। তারা গেলেন কেন? তারা গিয়েছেন এই কারণে যে তারা এত সব অবকর্ম করেছে যে এই দেশের 1 ইঞ্চি জায়গাকে তারা নিজেদের জায়গা মনে করতে পারে নাই। এই জন্য দেশ ছেড়ে যেদিকে পেরেছে পালিয়েছে, আর যারা যেতে পারে নাই আস্তে আস্তে জালে ধরা পড়ছে। তারা মানুষকে জ্বালিয়েছে, বিভিন্ন দিক থেকে জ্বালিয়েছে। তারা তো গেল, এখন কি হবে বাংলাদেশে? এই প্রিয় দেশটা তো আপনার আমার সকলে। এই দেশ যদি ভালো থাকে আপনি ভালো থাকবেন, আমরা ভালো থাকবো। এই দেশ যদি কষ্টে পড়ে আপনিও কষ্ট পড়বেন, আমরাও কষ্ট পড়ব। আমরা কি কেউ চাই স্বেচ্ছায় আমরা কষ্টের মধ্যে আবার পড়ি? যদি না পড়ি তাহলে কি করতে হবে আমাদের? বাংলাদেশের 53 বছর চলে গেল স্বাধীনতার পর, এবার আমরা 54তম বছরে পদার্পণ করেছি। এই 53 বছরে এই জাতির যে প্রত্যাশা ছিল বহুলাংশে তা পূরণ হয়নি।
আমি বলবো না যে একেবারেই পূরণ হয়নি। এই যে বিল্ডিং, আমার ধারণা এটা বাংলাদেশ আমলের বিল্ডিং। পাকিস্তান আমলে এইরকম প্রতিষ্ঠানের বিল্ডিং ছিল না। টিন শেড ঘর ছিল, সেমি পাক্কা। আমরা স্কুলে যেতাম, কারো পায়ে এক জোড়া চপ্পল আছে, কারো নাই, খালি পা। কেউ লঙ্গি পরে যেত, কেউ পাজামা পরে যেত। একটা স্কুল ব্যাগ স্কুলে যাওয়ার সময় আমাদের পাশে থাকবে, সাথে থাকবে, ঘাড়ে থাকবে, পিঠে ব্যাকপ্যাক হিসাবে থাকবে, এটা আমরা কল্পনাও করি নাই। মাশাআল্লাহ, এখন তো আমাদের বাচ্চাদের সেই রকম আছে না, এগুলো উন্নত। ভেদরগঞ্জের এই রাস্তা, আমার ধারণা এটাও বাংলাদেশ আমলের উন্নয়ন। এখন বলবেন যে অনেক সরকার তো উন্নয়ন করেছে। হ্যাঁ করেছে, প্রত্যেকে করেছে। আপনার আমার ট্যাক্সের টাকায় করেছে, বিদেশ থেকে আনা ঋণের টাকায় করেছে। ট্যাক্স আমরা সবাই দিয়েছি। একজন ভিক্ষুকও ট্যাক্স দেয়। একজন ভিক্ষুক ভাই কিংবা বোন সারাদিন দুয়ারে দুয়ারে জনে জনে হাত পেতে যে ভিক্ষা করে, সেই টাকা সঞ্চয় করে সন্ধ্যাবেলা সেই যে দোকানে ঢুকে আমাকে চাল দেন, ডাল দেন, এটা দেন, ওইটা দেন, তার সঙ্গতি অনুযায়ী সে কিনে। আপনি যেমন কিনতে গিয়ে ভ্যাট দেন, তাকেও তেমনি ভাবে ভ্যাট দিতে হয়। সুতরাং রাষ্ট্রের ট্রেজারিতে, কোষাগারে ধনী বড় লোকের যেমন ট্যাক্সের টাকা আছে, আমার ওই গরিব ভাইটির বোনটিরও ট্যাক্সের টাকা এখানে আছে। এই সমস্ত টাকা দিয়ে উন্নয়ন হয়। আবার বিদেশ থেকে যে লোন আনা হয়, ঋণ আনা হয়, তার বোঝা কিন্তু আজকে জন্ম নেওয়া শিশুটির ঘাড়েও পড়ে। অতএব এই যে উন্নয়ন রাজনীতিবিদরা করেন ক্ষমতায় গিয়ে, এটা আপনার আমার কিংবা তাদের বাপের টাকায় নয়, এটা জনগণের টাকায় হয়। কিন্তু জনগণের সেই আমানতদারিকে নয়ছয় করে 10 টাকায় যেখানে কাজ হওয়ার কথা, সেখানে 100 টাকার বাজেট তৈরি করা হয়। আবার সময় মতো শেষ হয় না, জনদুর্ভোগ সৃষ্টি করে টাইম বাড়িয়ে বাড়িয়ে বাজেটকে আরো গিলার চেষ্টা করা হয়। এইভাবে যে উন্নয়নটা বাংলাদেশে হতে পারত, 18 কোটি মানুষের 36 কোটি হাতকে কর্মীর হাতে, কারিগরের হাতে, দেশ গড়ার ইঞ্জিনিয়ারের হাতে পরিণত করে দেশকে সোনার দেশ মানিয়ে চমকে দেওয়া যেত বিশ্বকে। আমার দেশের নাগরিকরা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই দেশের উন্নয়ন করতে পারে, আর আমার দেশের নাগরিকরা নিজের দেশের উন্নয়ন করতে পারে না, একমাত্র চুর এবং বাটপারদের কারণে। নতুন করে কাউকে দেখার আর কিছু নেই। যারা এখন রাজনীতির ময়দানে আছেন, তাদের সকলকে এদেশের জনগণ আপনারা ভালো করে দেখেছেন। তারা ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। আমি ভালো বলবো না, মন্দ বলবো না, বিচার করার দায়িত্ব জনগণের। তবে আমরা যেটা বিশ্বাস করি যে উন্নয়নের নামে এই সমস্ত বাটপারি, ধোঁকাবাজি, এগুলা থেকে যদি জনগণের মুক্তি পেতে হয়, তাহলে দুটি জিনিসের প্রয়োজন। একটি হচ্ছে একটা উন্নত আদর্শ, যে আদর্শের গায়ে কোনো কালিমা নেই, যেটি পরিপূর্ণ, যেটি সমস্ত মানুষকে, যে আদর্শ ধারণ করে এবং জীবনের সকল সমস্যার সমাধান দেয়, যেটি নিখুঁত এবং পূর্ণাঙ্গ। আরেকটা লাগবে এই আদর্শকে ধারণ করা কিছু চরিত্রবান সৎ মানুষ। এই দুইটা ছাড়া কখনো দেশ গড়া সম্ভব নয়। আদর্শ হিসাবে আল্লাহর আইনের ঊর্ধ্বে আর কোনো আদর্শ নাই। আসমানের নিচে এবং জমিনের উপরে কোথাও নেই। মদিনা কেন্দ্রিক যে রাষ্ট্র হয়েছিল, এই রাষ্ট্র, তার রাষ্ট্রের সমস্ত নাগরিক, তিনি যে ধর্মেরই হন না কেন, তার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছিল। মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হওয়ার আগে বিশ্বে আমাদের মাদেরকে, বোনদেরকে কোনো মানুষের মর্যাদা দেওয়া হতো না। ইসলাম এসে মাদেরকে মায়ের আসনে বসিয়েছে, পুরুষের চাইতে 3 গুণ বেশি মর্যাদা দিয়েছে। যে মারা যেহেতু গর্ভে সন্তান ধারণ করেন, বুকের দুধ দিয়ে সন্তানকে লালন পোষণ করেন, শিক্ষা দেন, ভদ্রতা শেখান, মানুষ হিসাবে গড়ে তোলেন, কাজেই একজন মানুষের কাছে তার মায়ের মর্যাদা তার বাবার চাইতে 3 গুণ বেশি। এই মর্যাদা ইসলাম দিয়েছে, এর আগে কোনো আদর্শ দেয়নি। সম্মানিত ভাইরা, এইভাবে নারী পুরুষ বিভিন্ন ধর্মের লোক সমস্ত কিছুর, সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি যে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে সর্বোত্তম আইন। বাংলাদেশ জামাত ইসলামে তার আদর্শ হিসাবে সেই ইসলামকে কবুল করেছে। আমরা বিশ্বাস করি ইসলামেই শান্তি, ইসলামেই মুক্তি এবং ইসলামেই মর্যাদা। এর বাইরে মুক্তি, শান্তি এবং মর্যাদা নাই, আসবে না।
বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ ইতিহাসে অনেক অনেক চ্যালেঞ্জ, অনেক বাধা অতিক্রম করে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন আমাদের কলিজার টুকরা এক এক করে 11 জন শীর্ষ নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। একজন ছাড়া বাকি 10 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একজন যিনি বেঁচে আছেন তিনি এখন পর্যন্ত এই পরিবর্তিত বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের বোঝা সরে নাই। তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছিলাম। এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন। এটিএম আজহারুল ইসলাম যখন বন্দী হন তখন ছিলেন তিনি বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করল আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। আমার সম্মানিত ভাইয়েরা, আজহার ভাইয়ের মুক্তির সাথে সাথে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না, তবে একজন মুসলিম মুক্তি পাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশকে মুক্ত করতে হলে এই দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমি যুবকদেরকে অভিনন্দন জানাই, সেলিউট জানাই। টানা 15.5 বছর আমাদের উপর জুলুম চলেছে আর আমরাও আন্দোলন করেছি সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরায় বাংলাদেশকে মুক্ত করার জন্য। আমরা পারিনি, আমরা রাজনীতিবিদরা 15.5 বছরে পারিনি। কিন্তু সেই সমস্ত কষ্ট, দুঃখ, যাতনা, জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে, সেই শক্তির বলেই আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে ফ্যাসিবাদের কবল থেকে। এই জন্য আমাদের সন্তানদের এই অভিনন্দন পাও না, আমি তাদেরকে আবার অভিনন্দন জানাই। আমি এই দেশের আপামর যুব সমাজকে আহ্বান জানাই, সমাজ গড়ার জন্য দায়িত্ব নিতে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। যেই সমাজের যুবকেরা এগিয়ে আসে বিপ্লবের জন্য, সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব সফল হয়। আমি শুধু যুবকদের কাছে 2টা জিনিস চাই। একটি হচ্ছে গভীর দেশপ্রেম, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার ভয়। এই 2টা নিয়ে যদি আমাদের যুবকেরা এগিয়ে আসে, তারা হবে ইনশাআল্লাহ সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্বত। এই পর্বত খসিয়ে দিতে যেই মাথা দিয়ে গুতা দিব, ওর মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। যুবকদের সেই শক্তিতে বাংলাদেশ, নূতন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ব। আপনারা মনে করতে পারেন এই সাদা চুলওয়ালা, ভ্রুওয়ালা, দাড়িওয়ালা মানুষ তিনি যুবকদের নেতৃত্বে গড়বেন, তিনি তো নিজেই একজন বৃদ্ধ। নো, আমি বৃদ্ধ না, আমি একজন যুবক। আলহামদুলিল্লাহ। যুবকরা, তোমরা যখন মানুষের মুক্তির জন্য রাস্তায় নামবে, আমাদেরকে তোমাদের মিছিলের পিছনে পাবে না, সামনে পাবে ইনশাআল্লাহ। আমার কাছে বৃদ্ধ ওই ব্যক্তি যে কোনো কিছু দেখলেই ভয় পায়। আমার কাছে যুবক ওই ব্যক্তি যে পাহাড় এবং পর্বতকে মারানোর সাহস রাখে। বয়স তার কত, এটা আমার কাছে ম্যাটেরিয়াল, এটার কোনো গুরুত্ব নাই আমার কাছে বয়সের। এই জন্য এখানে যারা আছেন, আমি দেখতে পাচ্ছি 70-75 বছর বয়সের মানুষ এখানে আছেন। নিজেকে বুড়া ভাববেন না, আপনিও যুবক। যদি আপনার অন্তরে যৌবনের স্পৃহা থাকে, আর দেখতে পাচ্ছি বেশিরভাগ বয়সে যুবক, নিজেকে যুবক ভাবা যাবে না যদি মন তোমার বুড়া হয়। আমরা সব যুবকের হাত দেখতে চাই। যৌবনের উত্থান তরঙ্গে আপনারা জেগে উঠতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক। সেই বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ।
মানবিক বাংলাদেশ গড়ার পথে আমাদেরকে আটকে রাখতে পারবে না। যেখানেই দুর্নীতি সেখানেই যুদ্ধ, যেখানেই দুঃশাসন সেখানেই লড়াই। এই জন্য সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ইনশাআল্লাহ আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে সেই মানবিক বাংলাদেশ গড়ার পথে। ধন্যবাদ। বেদরগঞ্জবাসী এসেছিলাম জনাব শহীদ বেলাল হোসেনের পরিবারকে সম্মান জানাতে এবং তার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করতে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে মুহাক্কিক শহীদ হিসাবে কবুল করুন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যত মানুষ নিহত হয়েছেন সমস্ত মানুষগুলোকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। এই বেদরগঞ্জবাসী বা শরীয়তপুরবাসীর উপর আল্লাহ খাস রহমত নাজিল করুন। বাংলাদেশের উপর আল্লাহ শান্তির ফয়সালা দান করুন। বাংলাদেশকে আল্লাহ নতুন বাংলাদেশ হিসাবে, একটি পরিচ্ছন্ন বাংলাদেশ হিসাবে, একটি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমির জামাতকে তার বক্তব্য রাখার জন্য। শরীয়তপুর জেলা শাখার নায়েব আমির জনাব কে এম মকবুল হুসাইন, জনাব কে এম মকবুল হুসাইন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রাণ প্রিয়তা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শুনতে পারলাম। প্রিয় ভাই আমার, আজকের এই সভাকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনী, আমাদের সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সরকারি আপনারা সহযোগিতা করেছেন। বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত ভাইরা অংশগ্রহণ করেছেন এবং এই পথসভাকে সফল করার জন্য আমরা সাময়িক এলাকাবাসীকে কিছুটা যান চলাচল সহ সকল বিষয়ে কষ্ট দিয়েছি। আমাদের এই অনিচ্ছাকৃত এই কষ্টকে আপনাদের কাছে মাপ চাচ্ছি। আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের জামাত ডক্টর শফিকুর রহমান যারা বক্তব্য রেখেছেন, আমরা আজকে এখান থেকে শপথ নেব। আসুন, আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আগামী দিনে বাংলাদেশ হবে অবাধ বাংলাদেশ। ভারত তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। নির্বাচনী এলাকার পক্ষ থেকে যোগ দিয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভার সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুলিশের গুলিতে শহীদ হওয়া শহীদ বেলালের বাড়িতে জামাত ইসলামের আমির প্রবেশ করেছেন এবং যেই মাদ্রাসার মাঠে হয়েছিল জানাজা হয়েছিল। দর্শক, শহীদ বেলালের বাসায় ইতিমধ্যেই প্রবেশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান। তিনি ইতিমধ্যেই পথসভা করেছেন মেহেরগঞ্জ উপজেলা চত্বর এবং বেলালের কোরালতলির যেই বাসা দারুন ফয়েজ মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, তার যে সমাধিস্থল সেখানে তিনি গিয়েছেন এবং
দোয়া মোনাজাত করেছেন। ইতিমধ্যে তিনি তার পরিবার বর্গের সাথে সাক্ষাতের জন্য তিনি তার বাসায় প্রবেশ করেছেন। আমরা তাই দেখানোর চেষ্টা করেছি। দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শহীদের এলাকাটা দেখে যেতে, শহীদরা যে এলাকায় জন্ম নেন এই এলাকার মানুষ সৌভাগ্যবান, তাদের আত্মীয় স্বজনরা সৌভাগ্যবান। তিনি একজন আলেম ছিলেন, হাফেজ ছিলেন, তার সন্তানেরা সন্ততিরাও সেই রকমই গড়ে উঠেছেন আলহামদুলিল্লাহ। আমার এই সাংবাদিক নাইরা ছাড়া কেউ দাঁড়ায় না, ওনাদের কাছে একটু করতে দেন, আমার সুযোগ হয়েছিল শহীদের সম্মানিত পিতার সাথে ওনার নাতনির বিয়ের সময় দেখা। আজকে বাকি ওনার সমস্ত চাচাদের সাথে দেখা হলো, ভাইদের সাথে দেখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য খুশকিসমত, আপনারা বড় সম্মানিত যে আপনাদেরই গর্বের সন্তান শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তার উসিলায় এলাকার সমস্ত এলাকার মানুষকে সম্মানিত করতে, আবার বৃদ্ধ বনিতা সবাইকে আল্লাহ তাআলা তার খাস গোলামের জন্য কবুল করুন। নারী পুরুষ নির্বিশেষে সবার উপর আল্লাহ তাআলা তার রহমত বর্ষণ করুন। ঘরে ঘরে আল্লাহ তাআলা বেশি বেশি করে মুজাহিদ মুজাহিদা পয়দা করুন। এই জায়গাটার নাম হচ্ছে শরীয়তপুর। আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি শরীয়তের আইন কায়েমে এই জায়গা যেন সিংহের মতো দাঁড়ায় যায়। আল্লাহ অনেকগুলো সিংহের জন্ম যেন এই এলাকায় দান করে। যারা ঐশ্বরিক শত্রুকে, যারা অসুর, তাদেরকে পরাজিত করে এই দেশের বুকে আল্লাহ দিন কায়েম করবে ইনশাআল্লাহ। আমাদের সালাম আপনারা মেহরবানি করে ঘরে ঘরে পৌঁছে দিবেন। আমরা আসলে আপনাদের কাছে এসে খুব সম্মানিত বোধ করছি। আমরা কি সম্মান আপনাদেরকে দিব, মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি সীমাহীন সম্মানে এলাকার মানুষকে দান করো এবং সেই সম্মানটা তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিও। আপনাদের সাথে আরো দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম লোকটি এই তলোয়ারকে চিন্তা করলো যে ধর্ম শাসন ব্যবস্থা এইরকম ন্যায়ের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে মজবুত ভাবে, আমি বললেন আমি আমাকে মুসলমান এই বিচার যদি বাংলাদেশে কায়েম হয় আর সমস্ত মানুষ সম্মান এবং ইজ্জতকে বরখাস্ত করে রাখে। সম্মান পাবে, আমাদের সমস্ত আবার শিশুরা এই শিশুদের সরানো না ভাই, আল্লাহ শিশুদেরকে বড় স্নেহ করতেন, ভালোবাসেন। আপনি দেখেন না এই এরিয়াতে নামে নাম বন্ধ করে না, আমাকে দাদু হিসাবে বাড়ি সবগুলো একদম শিশুকের কাছে দৌড়ে আসে। এই স্কুলের নাম কি জানেন? আমরা এখান থেকে মাত্র আসলাম, দুই একটা ক্লাসে ঢুকলাম, যেই দাদু বলে ডাক দিয়েছি একটা দাদু আর একটা এসে উপরে সবগুলো লোকের ভেতরে আলহামদুলিল্লাহ এরাই তো আমাদের বাংলাদেশ। এই শিশুরাই বলা হয় বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ। এই এলাকায় আল্লাহ তাআলা মায়েদের গর্বে এমন সন্তান দান করুন
যারা এই দেশ সততা স্বচ্ছতা নিয়ে করার বিষয়টা হবে। আমি ওদেরকে বললাম যে তোমরা কি চাও? ওই যে আমরা বড় হতে চাই। বলে হ্যাঁ, আল্লাহ তোমাদের মর্যাদার সাথে বড় করুন, যে বড়দের উপর আল্লাহ নিজে সুখী থাকবে, খুশি থাকবে। তাদেরকে বললাম যে তোমরা লেখাপড়া ভালো করে পড়বা, ইনশাআল্লাহ। বললাম যে তোমরা খাওয়া দাওয়া ভালো করে করবে, এখন আসে কিন্তু তোমার মাটি বাজার খাওয়া দাওয়া তাহলে না, ভালো করে করতে হলে ভালো করে খেতে হবে। এরপরে বললাম যে তোমরা জ্ঞান করার দায়িত্ব দেবে, এখন থেকে সবাই আরো বুঝে বলতে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দরবারে দোয়া করি যে আমাদের সমাজের দূষিত রক্তগুলো এদের দ্বারা দূষিত হয়ে যায়। আমিন। এটা বাংলাদেশে করার আমরা স্বপ্ন দেখি। আপনারা দোয়া করবেন। এই বাংলাদেশটা হবে ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। দেখবে না আপনি গরিব না নবী, দেখবে না শিক্ষা কাকু, দেখবে না তার ধর্ম কি, এগুলো না দেখে শুধু সে অন্তরে শ্রদ্ধার সাথে লালন করবে। ইনি আল্লাহর শ্রেষ্ঠ মাহবুব মানুষ। আল্লাহ যাতে শ্রেষ্ঠত্বের নিয়ামত দান করেছেন, আমি তাকে সম্মান করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এলাকাকে গ্রহণ করুন। আমাদের এই ভাইয়েরা আমাদের যে আসেন এলাকাকে খেদমত করেন, এই ভাইদের যদি আপনারা ভালোবাসেন, মায়া করেন, আমাদের ভালোবাসা হবে। আমরা আপনাদের একটু ভালোবাসা কাঙ্গাল, একটু ভালোবাসা দিবেন আপনারা ইনশাআল্লাহ। এই ভালোবাসা কার মায়া কথা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ এই এলাকাকে গ্রহণ করুন। আমিন। আল্লাহ তাআলা রহমত এবং বারাকা নাযিল করুন। আল্লাহ তাআলা বাংলাদেশের উপরে শান্তি ফয়সালা দান করুন। আমিন। আগামী এবং সামনে এই দেশের মানুষের আল্লাহ দিন শহীদ বুদ্ধিজীবী ডক্টর হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শরীয়তপুর সফর শেষে তিনি হেলিকপ্টারে যুগে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমি সেই বিষয়টি আসলে দেখানোর জন্য যুক্ত হয়েছি। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে যারা রয়েছেন, শহীদ বেলালের বাসা যান এবং তার কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে শরীয়তপুর সখীপুর নড়িয়া দুই আসনের শরীয়তপুর 2 আসন তথা সখীপুর নড়িয়া যে ক্যান্ডিডেট রয়েছেন তিনি তার বাসায় আসেন এবং এখানে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষে তিনি আজকে তার শরীয়তপুর সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমি সেটি দেখানোর জন্য আসলে যুক্ত হয়েছিলাম এবং এই ছিল আমার কাছে সর্বশেষ। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।